সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের চতুর্থ যে অধ্যায় অনুপাত সমানুপাত, এটার দেখো 89 পৃষ্ঠা থেকে আজকের ক্লাসটা শুরু। তো এখানে কি আছে? বাস্তব সমস্যা সমাধানে অনুপাতের প্রয়োগ। ওকে, বাস্তব সমস্যা সমাধান অনুপাতের প্রয়োগ, এখান থেকে অঙ্ক আজকে ক্লাসটা শুরু। তো দেখো আমাদের এই পেজে 1 নাম্বার 1টা 2টা 3টা উদাহরণ দেয়া আছে। ওকে, এরপরে আমাদের আরো কি আছে? অনুপাত সম্পর্কিত নিচের বাস্তব সমস্যাগুলো সমাধান করো এক্সারসাইজ দেয়া আছে। ওকে, সো আমি আগে এক্সারসাইজটা বুঝাই নেই, তাহলে দেখবা যে আগের গুলো তোমরা সহজে বুঝে ফেলছো। প্রথমে 1 নাম্বারটাতে কি আছে? যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? ওকে, এটা করতে হবে। চলো শুরু করি। তো দেখো দেয়া আছে আমাদের কি, যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, এইটা দেয়া আছে আমাদের, কিন্তু অনুপাত দেওয়া আছে। তাহলে দেয়া আছে পিতা পুত্রের বয়সের অনুপাত, পুত্রের বয়সের অনুপাত কত? 14:3 লেখো। এরপরে সুতরাং ধরি পিতার বয়স কত? অনুপাতে যত 14, তাহলে 14x বছর, আর পুত্রের বয়স 3x বছর। অথবা তোমরা ক দিতে পারো যে 14 ক বছর আর পুত্রের বয়স 3 ক বছর, যেটা দেওয়া ইচ্ছা দেওয়া যাবে। যেহেতু অনুপাত দেওয়া আছে, সুতরাং আমরা তার সাথে একটা ভেরিয়েবল x ধরে আমরা বয়স ধরে নিতে পারি। সুতরাং এখন আমাদের বের করতে হবে যেহেতু পুত্রের বয়স, আর দেয়া আছে কার? পিতার বয়স। সো আমরা পিতার বয়স থেকে লিখবো, শুরু করবো। দেখা যায় ঐকিক নিয়মটা আসলে যেভাবে করতে হয়, যে পিতার বয়স 14x বছর হলে, 14x বছর হলে পুত্রের বয়স কত? সরি, 3x বছর। ঠিক আছে, দেখো বুঝতে পারছো, এটা কিন্তু আমার দেওয়া আছে যে 14x বছর যদি পিতার বয়স হয়, পুত্রের বয়স 3x বছর। সুতরাং পিতার বয়স 1 বছর হলে পুত্রের বয়স তাহলে 3x ভাগ 14x বছর। আর পিতার বয়স কত দেয়া আছে? দেখো পিতার বয়স দেওয়া আছে 56 বছর। তাহলে 56 বছর হলে পুত্রের বয়স, তাহলে এখানে এখন দেখো 3x গুণ 56 ভাগ 14x। আচ্ছা, এটা এখন বুঝাই কিভাবে। আচ্ছা, এটা আমি কাটাকাটি করে লেখার পর তখন তোমাদের বুঝাই দিচ্ছি। এই যে x আর x কেটে যাবে। ওকে, এখন এই যে 14 দিয়ে 56 কে ভাগ করলে কত? 4 14 56, তাই তো? তাহলে 4 গুণ 3 কত? এই যে এই 3 গুণ এই হচ্ছে 4, 3 4 12। তাহলে পুত্রের বয়স 12 বছর আমরা পেলাম। দেখো তো কিভাবে করবে, যে পিতার বয়স যখন 14x বছর, 14 বছর হলে পুত্রের বয়স যা, তাহলে পিতার বয়স যখন আরো কম ছিল, আমরা মানে কোনো কিছু কমে গেলে তখন আমরা কি করব? ভাগ করব। আর 1 বছর হলে পিতার বয়স যখন 1 বছর, তখন পুত্রের বয়স যা, পিতার বয়স যখন 56 বছর হবে, তখন কিন্তু পুত্রের বয়স আরো বেড়ে যাবে। কোনো কিছু বেড়ে গেলে গুণ করব। তাহলে কম হলে ভাগ করব, আর বেশি হলে গুণ করব। এইটা যদি বুঝতে পারো, তাহলে তোমরা ঐকিক নিয়মটা করতে পারবে। তাহলে দেখো আমরা অঙ্ক করে ফেলছি যে পুত্রের বয়স 12 বছর। সুতরাং পুত্রের বয়স কত? 12 বছর। আশা করি বুঝতে পারছো 1 নাম্বারটা। 2 নাম্বারটাতে কি আছে আমাদের? দেখো যে পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:3। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? তো একইভাবে আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে যদি করো, তাহলে দেখো দেখো অনেক সহজ হয়ে যাবে। তাহলে দেয়া আছে যে দুধ ও চিনির অনুপাত, দুধ
ও চিনির অনুপাত কত? 7:2। সুতরাং ধরি দুধের পরিমাণ কত? এই যে প্রথম যেহেতু দুধ, তাহলে কত? 7x কেজি। আর চিনির পরিমাণ কত? এটা কত? 2, তাহলে 2x কেজি। ওকে, এখন আমাদের বের করতে হবে, দেখো দেয়া আছে চিনিটা দেয়া আছে 4 কেজি, আর বের করতে হবে দুধ। তাহলে চিনিটা আগে লিখতে হবে। তাহলে সুতরাং দেখো যে চিনি 2 কেজি হলে, সরি 2x, তাহলে 2x মানে 2x কেজি হলে দুধের পরিমাণ বা দুধ কত? 7x কেজি লিখলেই হবে। সুতরাং চিনি যদি দেখো ডট ডট দিলাম, চিনি 1 কেজি হলে দুধ হবে তখন কত? 2x থেকে যদি 1 যেহেতু, তাহলে কম, সো কত হবে তখন? 7x ভাগ 2x কেজি। আর চিনি যদি কত দেয়া আছে দেখো 4 কেজি, তাহলে চিনি 4 কেজি হলে দুধের পরিমাণ তাহলে কত হবে? দেখো বেড়ে যাবে যেহেতু, তাহলে 7x গুণ 4 আর ভাগ যে 2x ছিল, তার সাথে 4টা গুণ হবে। আশা করি বুঝতে পারছো। আগেও বুঝেছে, দেখো 2x থেকে যখন 1x হবে তাহলে ভাগ করব, আর 1 এর থেকে 4 যেহেতু বেশি, গুণ হলে মানে বেশি হলে গুণ করব। তাহলে এখন দেখো এই যে x এর সাথে x কেটে যাবে। ওকে, আর 2 দিয়ে 4 কে কাটলে কত? 2, তাহলে 7 দুগুণে এই 2 গুণ 7, তাহলে কত হলো? 14, তাহলে 14 কেজি। সুতরাং দুধের পরিমাণ 14 কেজি। সুতরাং দুধের পরিমাণ 14 কেজি। আশা করি বুঝতে পারছো। 3 নম্বরে, আচ্ছা 3 নম্বরটা দেখার আগে আমরা চলো দেখে আসি এখন তোমরা বোঝো কিনা। দেখো আমরা এই যে এখান থেকে ক্লাস শুরু করছি, আজকে বলছি যে কত? 89 পৃষ্ঠায়। তো 1 নম্বরের প্রশ্নটা কি আছে যে 500 টাকা দুই বন্ধুর মাঝে 2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? ওকে, 2:3 অনুপাতে ভাগ করে দিলে, তাহলে দেখো প্রথম বন্ধু কত? 2 টাকা পেলে দ্বিতীয় বন্ধু পাবে 3 টাকা এই আকারে। তাহলে আমরা কি করব? এই যে অনুপাতে পূর্ব রাশি 2 এবং উত্তর রাশি 3, অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটা পূর্ব রাশি এবং পরেরটা উত্তর রাশি। রাশি দুটির যোগফল কত? 2 আর 3 যোগ করলে 5। ওকে, সুতরাং প্রথম বন্ধু পাবে কতটুকু? ডিরেক্টলি যেটা করা যায়, প্রথম বন্ধু পাবে এই যে এখানে দেখো যোগফল, দুইটা রাশির যোগফল কত? 5, নিচে লিখবা 5, আর অনুপাতে প্রথম কত আছে? 2, তাহলে 2 গুণ টোটাল টাকা কত? 500, এই 500 ভাগ করলে হবে 200 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে কতটুকু? একই রকম ভাবে টোটাল 5 আর অনুপাত দ্বিতীয় বন্ধুর অনুপাত 3, তাহলে গুণ টোটাল টাকা 500 সমান সমান 300 টাকা। এই তো এইভাবে বের করলে হয়ে গেল। ওকে, একই রকম ভাবে দেখো 2 নাম্বারটা, দুইটা সংখ্যার যোগফল দেয়া আছে একসাথে 360 টাকা, সংখ্যা দুটোর অনুপাত 4:5 হলে সংখ্যা দুটো নির্ণয় করো। ওকে, তাহলে দেখো যদি করে দিতে, তাহলে এই যে অনুপাত দুইটার যোগফল কত? অনুপাত দুইটার যোগফল দেখো এই যে কত? 4 আর 5 যোগ করলে কত? 9। সুতরাং প্রথম সংখ্যাটি হবে কত? এই যে প্রথম সংখ্যাটির যেহেতু অনুপাতের এখানে কত আছে? 4, তাহলে 4 ভাগ টোটাল কত? 9, আর তার সাথে গুণ করতে হবে 360, যেহেতু একটা সংখ্যাটা কত? 360, তাহলে যোগফল যেহেতু 360, 360 গুণ এটা, তাহলে হয়ে গেল 160। একই রকম ভাবে দ্বিতীয় সংখ্যাটি হবে যে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত ছিল? 5, তাহলে 5 ভাগ ভাগ সবসময় যোগ মানে অনুপাত দ্বয়ের যোগফল, তাহলে 9, এবং সেটাকে আমরা ধরো দুইটা সংখ্যার সমষ্টি কত? 360, 360 দ্বারা গুণ করতে হবে, তাহলে 200 হয়ে গেল। ওকে, আচ্ছা, আর এইখানে তোমাদের কি বলছে যে ফাঁকা জায়গায় অনুপাতের বক্স অঙ্কন করো, অর্থাৎ এই যে 4:5 এটা জাস্ট তোমাদের এখানে আঁকাতে বলছে। 4:5, তাহলে এই যে 9 টাকা বা এইভাবে 9 টাকা হবে।
তো এই একটা, দুইটা, তিন, চারটা, এখানে পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম। তাহলে এখানে লিখবো সংখ্যা দুইটা, দুইটা সংখ্যা, তাই তো? তাহলে এখানে লিখবো প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা দেখো 4, তাহলে 4 বার প্রথম সংখ্যা লিখবা, আর দ্বিতীয় সংখ্যা লিখবা 5 বার, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, হয়ে গেল। তারপরে তোমাদের দেখো 3 নম্বরে কি আছে, যে কোনো এক সোমবারে তোমাদের নিকটস্থ বাজারে কেজি প্রতি আলু আর বেগুনের দামের অনুপাত দেওয়া আছে। এটা আলুর দাম 20 টাকা হলে বেগুনের দাম কত? আচ্ছা, তো দেখো যে এইটা যদি আমি করে দেই যেভাবে, যে ধরি, আচ্ছা এটাকে যদি সুন্দর মতো করে দেই, দেখো কপি করে আমরা নিয়ে যাই, দেখো যেহেতু অনুপাত দেওয়া আছে আমাদের কত, যে আলু এবং বেগুনের অনুপাত দেওয়া আছে 4:9, সুতরাং ধরি, আচ্ছা এখানে যেহেতু আলুর দাম কিন্তু দেওয়া আছে কত, 20 টাকা, কত, 20 টাকা। এখন বেগুনের টাকা বের করতে হবে। আচ্ছা, তো আলু ইস্টু বেগুন ইকুয়াল টু কত, 4:9। ওকে, বা এখন বের করতে হবে যেহেতু বেগুনের দাম, তাহলে এই যে আলু এবং বা আলুর দাম লিখতে পারতাম, যে আলুর দাম ইস্টু বেগুনের দাম, আলুর দাম ভাগ যদি বেগুনের দাম, বেগুনের দাম এইভাবে দিলেও হবে, ইকুয়াল টু 4/9। ওকে, বা এখন দেখো বের করতে হবে বেগুনের দাম, তাহলে দুইটাকে আমরা উল্টায় দেব, বেগুনের দাম, বেগুনের দাম ভাগ আলুর দাম ইকুয়াল টু উল্টা দিতে হতো, তাহলে 9/4। আশা করি বুঝতে পারছো। বা এখন দেখো একটা ভগ্নাংশের এই যে এই আলুর দামটা কি হরে ছিল, মানে ভাগ ছিল এই পাশে, ওই পাশে গিয়ে তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। সুতরাং দেখো এই যে বেগুনের দাম সমান সমান এই 9/4 গুণ হয়ে গেল আলুর দাম, আলুর দাম। ওকে, তাহলে কত হয় দেখো, 9/4 গুণ আলুর দাম কত, 20। তাহলে ইকুয়াল টু কত হয়, 4 দিয়ে কাটলে 5, তাহলে এই 5 নং 45, 45 টাকা আমরা কিন্তু দেখো সহজে বের করলাম। ওকে, দেখো অনেক সহজ হয়েছে। কিন্তু এখানে যেভাবে করছে এটা কিন্তু তোমাদের জন্য বোঝাটা অনেক কঠিন হয়ে যায়, যে দেখো এরা যেভাবে করছে, বাট আমি যেটা করে দিলাম, দেখো এইভাবে যদি করো তাহলে তোমাদের জন্য বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। যেহেতু আলুর দাম ইস্টু বেগুনের দাম ইকাল টু দেওয়া আছে কত, 4:9, সুতরাং আলুর দাম ভাগ বেগুনের দাম ইকাল টু 4/9। এখন যেহেতু বের করতে হবে বেগুনের দাম, তাহলে আমরা উল্টায় দেবো, জাস্ট বেগুনের দাম ভাগ আলুর দাম ইকাল টু 9/4, সুতরাং বেগুনের দাম ইকাল টু 9/4 গুণ আলুর দাম, তাহলে এই যে 45 টাকা, খুব সহজে হয়ে গেল। ওকে, এরপরে কিন্তু আরেকটা কোশ্চেন এখানে আছে, যে দেখো মঙ্গলবারে বাজারে প্রাপ্যতা ঘাটতির জন্য বেগুনের দাম কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত হবে, এই কথাটা কিন্তু এখানে বলা আছে, বাট দেখো সেটার কোনো অ্যান্সার এখানে নাই। ওকে, পরবর্তী যে অনুপাতটা কত হবে সেই অ্যান্সারটা কিন্তু এখানে দিয়ে দেয়নি। ওকে, তাহলে এখন দেখো আমরা বের করি। তো যেহেতু বেগুনের দাম আরো 5 টাকা বেশি হয়ে গেছে, তাহলে বেগুনের দাম হয়েছে কত, 45 টাকা, কিন্তু আরো 5 টাকা বেশি হলে তখন কত হবে, 50 টাকা হয়ে যাবে। ওকে, তাহলে লেখো যে তাহলে আলুর দাম আমরা কিন্তু আগেই জানি, যে আলুর দাম কত, 20 টাকা কেজি। ওকে, 20 টাকা কেজি। আর বেগুনের দাম, বেগুনের দাম আমরা বের করছি কত, 45 টাকা। এখন প্লাস আরো 5 টাকা যদি হয়, মানে 5 টাকা বেশি হয়ে গেল, তাহলে সমান সমান কত হয়ে যাবে, 50 টাকা। ওকে,
সুতরাং এখন অনুপাত কত হবে? আলুর দাম ইস্টু বেগুনের দাম সমান সমান কত হবে? 20 ইস্টু কত? 50। ওকে, সো এটাকে কাটাকাটি করা যায়, যেহেতু 10 দ্বারা ভাগ করা যায়। দেখো 20 কে 10 দ্বারা ভাগ করা যায়, 50 কে 10 দ্বারা ভাগ করা যায়। তাহলে 20 কে 10 দ্বারা ভাগ করলে হবে 2 ইস্টু 50 কে 10 দ্বারা ভাগ করলে হবে 5। এইটা হবে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা এটা করে ফেললাম। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে আরেকটা থেকে 2 নাম্বার, 30টি কমলা 3 ভাই স্বপন, তপন ও মননের মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করলে প্রত্যেকে কতটি করে কমলা পাবে? এটা কিন্তু আগের মতো একদম সহজ, জাস্ট এই 5:3:2 আমরা যোগ করলে কত হচ্ছে? 10। কত? 10। সুতরাং এই যে স্বপন পায় ডিরেক্ট আমরা লিখতে পারি যেভাবে, যে সবসময় নিচে লিখবে, এই 10টা নিচে লিখবা, আর স্বপনের এই অংশ কত? 5, তাহলে এই 5 গুণ টোটাল কয়টা কমলা? টোটাল কমলা হচ্ছে 30টা, তাহলে 30 এখানে গুণ করব, সমান সমান 15 হয়ে যাবে। ওকে, তপন পায় যখন, তখন কি করব? তপনের ক্ষেত্রে আগের মতো সবসময় এই 10টা ভাগ হবে, তপনের অংশ দেখো কত? 3, তাহলে 3 গুণ 30। ওকে, তাহলে হবে 9। এরপর মনন পায় কত? একই রকম ভাবে কি করব? নিচে কিন্তু অবশ্যই 10 যাবে, আর মনন পায় যে তার অংশ 2, তাহলে 2 ভাগ 10 গুণ টোটাল কত? 30 সমান সমান 6টা। ঠিক আছে, সো এটা মনে রাখলেই হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সো আজকে ভিডিওটা আর বড় করব না, আশা করি তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।